দ্বিতীয় দিনের সকালে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ভালো হতে দিলেন পাকিস্তানের দুই ব্যাটার সাউদ ও শাকিল মোহাম্মদ রেজওয়ান। এই দুজনের জুটিতে প্রতিরোধ গড়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের সকালে সেশন পুরোটাই নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এই সেশনে তারা তুলেছে 96, হারায়নি কোনো উইকেট। 70 ওভার শেষে পাকিস্তানের রান 4 উইকেটে 256। পঞ্চম উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে 142 রান উঠে লাঞ্চের বিরতিতে গেছেন শাকিল ও রিজওয়ান। দুজনেরই আছেন সেঞ্চুরির সামনে। সাউদ 169 বলে অপরাজিত 86 রানে। তারপরে নেমে 131 বলে 89 রানে পৌঁছে গেছেন রিজওয়ান। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। সকালে নেমে আগের দিনের দুই সফল বোলার হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে নিয়ে আক্রমণ চালান নাজমুল হোসেন শান্ত। এই দুজন লাইন লেন্থের মেনে ভালো বল করলেও ব্যাটারদের টলাতে পারেননি। নাহিদ রানার আক্রমণ আসতেই হাত খুলে মারতে থাকেন তারা। সুবিধা করতে পারেননি সাকিব আল হাসানও। বল পুরনো যত হয়েছে তত বেশি আধিপত্য বিস্তার করেছে পাকিস্তানি ব্যাটাররা। প্রথম ঘন্টার পর তাদের রান তোলার গতিও বাড়তে থাকে। রিজওয়ান 4 ছক্কার দ্রুত রান এনেছে একটা সময়। ম্যাচের এই অবস্থায় বেশ শক্ত অবস্থায় চলে গেছেন পাকিস্তান। এখন বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অবস্থাতে চলে গেছেন তারা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের শুরুটা হয়েছে দুরকম। বৃষ্টি ভেজা প্রথম দিনের প্রথম ঘন্টায় বাংলাদেশের পেসারদের দাপটে 16 রানে 3 উইকেটে হারায় পাকিস্তান। এরপর গল্পটা পাকিস্তানের ব্যাটসম্যানদের। স্বাগতিকরা দিন শুরু করে 4 উইকেটে 158 রান নিয়ে, অর্থাৎ প্রথম সেশনে 98 রান তুললেও কোনো উইকেট হারায়নি পাকিস্তান। 86 রানে অপরাজিত আছেন শাকিল, রিজওয়ান অপরাজিত 89 রানে। সম্প্রতি সময়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মিডল অর্ডার যে কোনো দলের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। 2023 সালের পর থেকে পাকিস্তানের ব্যাটিং ক্রমে 5 থেকে 8 নম্বরে নামা ব্যাটার্সদের গড় 47 রানের চেয়েও বেশি, যা এই সময় সর্বোচ্চ। এই হুমকির কোনো জবাব দিতে পারেনি বাংলাদেশের বোলাররা। প্রথম দিনের শুরুতে ব্যাটার্সদের দিকে প্রশ্ন ছোড়া শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ ছিলেন নিষ্প্রভ। অন্য বোলাররাও বিশেষ কিছু করে দলকে উইকেট এনে দিতে পারেনি। এ সুযোগ নিয়ে প্রথম দিন থেকেই বাংলাদেশের গলায় কাটা হয়ে থাকা শাকিল এদিন আরেকটি নতুন রেকর্ড করেছেন। গতকালই টেস্টে পাকিস্তানের হয়ে যৌথভাবে দ্রুততম 1000 রানের রেকর্ড করলেন শাকিল। ছুঁয়ে ফেললেন 1959 সালে করা সাইদ আহমেদের রেকর্ড। আজ সাইদকে ছাড়িয়ে 20 ইনিংসের পর টেস্ট পাকিস্তানের সর্বোচ্চ রানের রেকর্ড করলেন শাকিল। 20 ইনিংস শেষে শাকিলের রান এখন 1052। এর আগে 20 ইনিংসের পর সর্বোচ্চ ছিল সাইদ আহমেদের 1033। ঘরের মাঠে শাকিল অবশ্য অনেকটা অপ্রতিরোধ্য। এখন পর্যন্ত 7 ম্যাচ ঘরের মাঠে খেলেছেন শাকিল। প্রতি ম্যাচে কমপক্ষে একটি করে 50-র দেখা পেয়েছেন। ক্যারিয়ারের 12তম 50 পাওয়ার রিজওয়ান এদিকে খেলছেন ওয়ানডে মেজাজে। গতকাল রিজওয়ান যখন ক্রিজে আসেন তখন শাকিলের রান ছিল 46। আজ রান তোলার কাজটা নিজের কাঁধে বেঁধে নেন উইকেট কিপার ব্যাটসম্যান রিজওয়ান। নাহিদ রানার উঠে আসার বল আপার কাট করে 4 মেরে 64 বলে 50 তুলে নেন তিনি। এখন 131 বলে অপরাজিত আছেন 89 রানে। ম্যাচে ফিরতে হলে দ্রুতই শাকিল ও রেজওয়ানকে 142 রানের জুটি ভাঙতে হবে বাংলাদেশকে, নয়তো রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটের দ্বিতীয় দিনের রানের পাহাড় চাপা পড়তে হবে নাজমুল, সাকিব ও মুশফিকদের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।